সমস্যার উপরে ফোকাস না করে এবার সমাধানের দিকে তাকাও। আমরা সবসময় সমস্যাকে দেখি, আমরা সবসময় সমস্যাগুলোকে দেখি। আমাদের জীবনে এটা ভালো নেই, ওটা ভালো নেই, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই। কিন্তু সেগুলোকে সমাধানের কথা একবারও ভাবি কি আমরা? তাই সমাধানের কথা ভাবো না। প্রবলেম কার না লাইফে থাকে? প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। কিন্তু সেই প্রবলেম যে সলিউশন করা যায় না, সলিউশন হয় না সেই প্রবলেমের, সলভ করা যায় না এমনটা তো নয়। প্রত্যেকটা প্রবলেমের সলিউশন রয়েছে। তুমি যদি চাও তাহলে সেই প্রবলেমটা তুমিই সলভ করতে পারো এবং পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন হয় না। তাই ফোকাসটা নিজের গোলের প্রতি রাখতে হবে, সমস্যার প্রতি নয়। বাধা আসবে, প্রচুর বাধা আসবে। কে বলেছে বাধা আসে না? প্রত্যেকটা কাজে বাধা আসে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও বানানোর মধ্যেও কিন্তু অনেক বাধা আসে। আমি সবসময় সঠিক ব্যাকগ্রাউন্ড পাই না। আমি ব্যাকগ্রাউন্ডের অনেক সময় দেখবে নয়েজ হয়। কিন্তু তাই বলে কি আমি ভিডিও বানানো ছেড়ে দিচ্ছি? না, তোমরা আমাকে ভিডিও বানানো ছেড়ে দিলে তো আমারই লস। তোমরা আমাকে আর দেখতে পাবে না। তোমরাও দেখতে পাবে না, আমিও আর ভিডিও বানাতে পারব না। কিন্তু যদি প্রবলেমের কথা ভেবে আমি যদি বন্ধ করে দিই আমার কাজটা, তাহলে তো ক্ষতিটা আমারই হবে না? তাই সমস্যার কথা না ভেবে সমাধানের পথ বেছে নাও এবং যখন তুমি দেখবে যে তুমি সমস্ত সমস্যার মধ্যেও কর্ম করছো, তখন সমাধান আপনিই বেরিয়ে আসবে। ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন, সবসময় সবার সঙ্গে থাকেন। কোনো না কোনো সুপার পাওয়ার সবসময় আমাদের সঙ্গে থাকে, যেটা আমাদেরকে সাহায্য করে। যখন আমরা আমাদেরকে সাহায্য করি না, তখন পৃথিবীর কোনো কারো ক্ষমতা নেই আমাদেরকে হারানোর। যখন আমরা আমাদেরকে সাহায্য করি, যখন আমরা সমস্ত হাজার ঝামেলার মধ্যেও, হাজার সমস্যার মধ্যেও আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির রাখি এবং কর্ম করে যাই, তখন যতই সমস্যা আসুক না কেন, সমাধানের পথও ঠিক বের হয়ে যায়। এটাই হয় এবং জীবনের চমৎকার তো এইভাবেই হয়। তাই ফোকাসটাকে ঠিক রাখতে হবে। তুমি যেটা চাইছো সেটার উপর স্টিক করে থাকো, কর্ম করে যাও। প্রবলেম আসবে কিন্তু সেটা চলেও যাবে। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো এবং সেই ফোকাসটাকে ধরে রাখো, তাহলে দেখবে তুমি তোমার সমাধানের পথ নিজেই বের করবে। তাই ধৈর্য না হারিয়ে শান্ত হয়ে বসো, শান্ত মস্তিষ্কে নিজেকে একটু সময় দাও। পরিস্থিতিকে কখনোই কিন্তু আন্ডার কন্ট্রোলে করার চেষ্টা করো না। পরিস্থিতি কখনোই কারো কন্ট্রোলে হয় না। সিচুয়েশনকে বানিয়ে নিতে হয়। যখন তুমি সমস্ত সিচুয়েশনে নিজেকে অ্যাকসেপ্ট করবে, নিজেকে ঠিক রাখবে, নিজের মাথাটাকে ঠান্ডা রাখবে, তখন দেখবে কোনো কিছুই আর বাধা হবে না। তাই নিজেকে ঠিক রাখো, নিজে কর্ম করে যাও, সমাধান তুমি ঠিক বের করে নেবে।